হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের টেম্পারেচার -4 ডিগ্রি, এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, আর চারিপাশ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর আজকে একটা বেশ মিষ্টি ঝলমলে রোদ উঠেছে, আর আমি দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। আমেরিকা মানে স্বপ্নের দেশ, এই সম্পর্কে কিন্তু জনমানসে একটা ধারণা রয়েছে। কিন্তু আমেরিকাতে আসার পর কিন্তু আমরা কঠিন বাস্তবতা দেখতে পেয়েছি। কারণ পৃথিবীতে আপনি যে কোনো দেশেই প্রথম যান না কেন, আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে স্ট্রাগল। বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর আপনার সামনে চলে আসবে একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ। প্রথম আমেরিকায় আসার পর আপনি আপনার প্রিয় দেশটাকে মিস করবেন, দেশের প্রিয় মাটিটাকে মিস করবেন, দেশের প্রিয় সেই গাছপালা, বাড়ি ঘর, আপনার সুন্দর কাটানো শৈশবটাকে মিস করবেন। আপনার মনে পড়বে প্রথম যেদিন আপনি স্কুলে গেছেন, আপনার স্কুলে গিয়ে আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে সুখ দুঃখের গল্প করেছেন, আপনি প্রিয় গাছটার সাথে কথা বলেছেন, প্রিয় পাখিটার সাথে গান গেয়েছেন। আজকে বিদেশে আসার পর চারিধারেতে আপনার প্রথম আসার পর দেখবেন চারিধারে হয়তো একাকিত্ব। কারণ সেই পছন্দের প্রিয় ছোটবেলাকার সেই বন্ধু বা বান্ধবীদের অভাব আছে, শুধু কাজ আর কাজ। কারণ এখানেতে আপনাকে কাজে হেল্প করার মতো কোনো মানুষজন নেই। এখানে কিন্তু আপনাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজেই আপনাকে পারদর্শী থাকতে হবে। তাই আসার আগে কিন্তু বেসিক মানুষের যা যা কাজ, সেই কাজগুলো কিন্তু অবশ্যই শিখে আসার চেষ্টা করবেন। না হলে কিন্তু আমেরিকাতে আসার পর কিন্তু আপনি ভীষণ মানসিক যন্ত্রণার শিকার হবেন। এক ধারেতে দেখতে পারবেন ফ্রোজেন ফুড আপনাকে খেতে হচ্ছে, নিজের রান্না করতে আপনাকে ঘর গৃহস্থালির সমস্ত কাজ আপনাকে করতে হবে। কারণ এখানে কিন্তু নিজেদের কাজটা নিজেদেরকেই করতে হয়। আমেরিকান কালচারটা এইরকমই। প্রথমে এসে আপনাকে আমেরিকান কালচারটাকে অ্যাবজর্ভ করতে হবে, যদিও সেটা খুবই সাময়িক একটি ব্যাপার। প্রথম আমাদেরও আসার পর হয়তো কিছু একটু অসুবিধা হয়েছিল কালচারকে অ্যাবজর্ভ করতে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা আমেরিকান কালচারটাকে অ্যাবজর্ভ করে নিয়েছিলাম। এখন আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমেরিকাতে কিন্তু আছে পাহাড়, সমুদ্র, মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান। আমেরিকাতে প্রচুর ঘোরার জায়গাও প্রচুর রয়েছে। সেই রকম কাজের ফাঁকে ফাঁকে আপনি ঘোরার জায়গার সুযোগও হয়তো প্রচুর পাবেন। যেরকম কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম স্বপ্নের শহর মায়ামিতে। সেখানে গিয়ে আমরা প্রচুর এনজয়ও করেছিলাম, এবং তার কিছু নিদর্শন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই প্রিয় সিম্পলি আবান্তিকা চ্যানেলেতে। আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ। এখানে কিন্তু আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হয়। এখানেতে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট স্কিলড হতে হবে। আপনাকে কিন্তু এখানকার সমস্ত ধরনের টেকনোলজির সাথে অ্যাবজর্ভ করতে হবে। এখানেতে ভীষণ আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হয়। এখানেতে যে আপনি যদি আজকে ওয়ার্ক ভিসাতে আসেন বা স্টুডেন্ট ভিসাতে আসেন, সমস্ত জায়গাতেই দেখবেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাতেই যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে চলবে না। আপনাকে কিন্তু সবসময়তে এগিয়ে যেতে হবে। এখানে প্রচুর ফ্রি কোর্স রয়েছে। আপনাকে এখানকার টেকনোলজির সাথে আপনাকে রীতিমতো সংযোগ স্থাপন করতে হবে। পাশাপাশি আপনাকে ঘর গৃহস্থালির সমস্ত কাজ করতে হবে। পাশাপাশি ড্রাইভিং আপনাকে শিখে আসতে হবে। কুকিং আপনাকে কিন্তু দেশ থেকেই শিখে আসতে হবে। কিন্তু প্রথম কয়েকদিন আসার পর হয়তো আপনি দেশকে মিস করবেন। তার থেকে কিন্তু আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে। আমি এখানেতে কাউকে ডিসকারেজ করছি না, কিন্তু আমি বলতে চাইছি প্রাথমিক অবস্থায় আপনি বিদেশে আসার পর আপনি হয়তো অনেক মানসিক দিক থেকে আপনি হয়তো অনেকটা বেশি কমজোরি হয়ে থাকবেন, কিন্তু আপনাকে সমস্ত কিছুর সাথে প্রতিযোগিতা করেই কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন চারিধার কত সুন্দর সাজানো গোছানো। আপনার সেইগুলোকে আপনাকে ভালো লাগাতে হবে। আপনার মনটাকে সেইভাবেই সবসময় পজিটিভ রাখতে হবে। পজিটিভ ভাইবসই কিন্তু আপনাকে পারে সবসময় একদম সতেজ রাখতে। আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে আপনাকে জড়িত থাকতে হবে। তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক বা স্পোর্টসের সাথে আপনি জড়িত থাকতে পারেন, বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথেও আপনি জড়িত থাকতে পারেন। বাইরে এখন -4 ডিগ্রি টেম্পারেচার, আর আমরাও এই শীতটাকে এনজয় করছি। যদিও টেক্সাসে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না। এখানেতে বছরে হয়তো 1-2 দিনই আপনার এখানেতে স্নোফল হয়ে থাকে। তবে এখন এখানকার টেম্পারেচার একটু ঠান্ডা চলছে।
চলছে, -3-4 ডিগ্রি টেম্পারেচার চলছে, কিন্তু আমাদের বাড়ি বা রুম বা গাড়ির সমস্ত কিছুতেই রুম হিটার থাকে বা টেম্পারেচার ওই রকমভাবেই কন্ট্রোল থাকে, তাই আমাদের সেরকম কোনো অসুবিধা হয় না। আর আজকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রোদ উঠেছে, তাই আমরা ভীষণই এনজয় করছি। এনজয় করতে করতে ভাবলাম যে ব্যালকানি থেকে আপনাদের এই দৃশ্যগুলো শেয়ার করি। এই হচ্ছে আমাদের ব্যালকানির দৃশ্য, অপরূপ সুন্দর একটি দৃশ্য দেখতে পাওয়া যায় আমাদের ব্যালকানি থেকে। আর আমরা তাই মাঝে মধ্যেই চলে আসি এই ব্যালকানিতে, যদিও এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে বলে আর ব্যালকানিতে থাকছি না, কিন্তু গরমকালের অনেক সময়তেই আমরা এই ব্যালকানিতে বসে থাকি, কারণ এখানেতে গরমকালেতে সন্ধে হয় প্রায় 8টা নাগাদ, এখানেতে সন্ধে হয়। আর এখন এখানেতে সন্ধে হচ্ছে 6টা 6:30 নাগাদ। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই ব্যালকানিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।